হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে দুপুরের শুভেচ্ছা জানাচ্ছি। মনে হয় সবাই যার যার কাজে ব্যস্ত আছেন, রান্নার কাজে ব্যস্ত আছেন, কারণ আমরা গৃহিণীরা কিন্তু সবসময় রান্নার কাজেই ব্যস্ত থাকি দুপুর টাইমে। তো আমিও রান্নার কাজে ব্যস্ত আছি। বন্ধুরা, আমি আজকে রান্না করব বল মাছ দিয়ে সিম আর আলু দিয়ে। তো অনেকেই বলবেন সিম কোথায় পেলেন এই গরমের সিজনে সিম? তো আসলে আমাদের এখন বাংলাদেশে প্রতিটা সবজি গরমকালে পাওয়া যায়, শীতকালে সবজি গরমকালে পাওয়া যায়। তো আমি আজকে সিম কিনে নিয়ে এসেছি। তো সেই সিম দিয়েই আর আলু আর বল মাছ দিয়ে রান্না করব। তো মশলাটা কিন্তু আমি আগেই কষিয়ে নিয়েছি, কারণ আপনারা ভালোভাবেই জানেন যে মশলা কষাতে হয়। আর আমি আলুটা ছেড়ে দিচ্ছি। আলুটা আমি কিছুক্ষণ অপেক্ষা করব একটু নরম হওয়ার পর্যন্ত। বন্ধুরা দেখুন, আলুটা নরম হয়ে গিয়েছে। তো এখন আমি এই সময় সিম ছেড়ে দিব। তো এই হচ্ছে সিম। দেখুন বন্ধুরা, আমি সিমটা কেটেছি। এই একটা সিমকে আমি অর্ধেক করে নিয়েছি। তো এভাবে করে আমি পুরো সিম দিয়ে দিচ্ছি। সিম দিয়ে কিন্তু বল মাছের এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয়। আসলে যারা মাছ খেতে পছন্দ করে আর সবজি খেতে পছন্দ করে, তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা করে খাবেন, দেখবেন খুবই টেস্ট হবে। তো এখন সিম আর আলু একটু ঢেকে রাখবো, আর গরম পানি দিয়ে আমি ঢেকে রাখবো, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি একটু অপেক্ষা করছি। বন্ধুরা দেখুন, এই সময় আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি, পাকা লাল টুকটুকে টমেটো। আর তরকারিতে টমেটো দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে, আর কালারটাও অন্যরকম হয়ে যায়, আর টেস্টও বেড়ে যায়। তো এই কারণে আমি টমেটোটা দিয়ে দিলাম। তো আবার কিছুক্ষণ আমি ঢেকে রাখবো, তারপর আমি মাছ দিয়ে দিব। বন্ধুরা দেখুন, আমার আলু আর সিম সব কিছুই নরম হয়ে গিয়েছে। তো এই সময় আমি বোয়াল মাছ ছেড়ে দিচ্ছি। এখানে হচ্ছে বোয়ালের মাছের লেজ আছে আর মাথা আছে। তো এগুলো সবই আমি দিয়ে দিলাম। আর বোয়াল মাছের লেজ খেতে কিন্তু অনেকই মজা লাগে। তো আমি আজকে এই কারণে বোয়াল মাছের লেজ দিয়ে রান্না করছি। বন্ধুরা এখন আমি এই কয়েকটা কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিচ্ছি, কারণ আমার রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই ধনেপাতা আর কাঁচামরিচের ফ্লেভারে কিন্তু তরকারিটা আরও অন্যরকম টেস্ট বাড়িয়ে দিবে। তো এই হয়ে গেল আমার বল মাছ সিম আলু দিয়ে একটি রেসিপি। এই মাছটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা। তো যাই হোক, আমি এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবো।